দেশজুড়ে হামের ভয়াবহতা বেড়েই চলছে। একদিনেই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা শিশুদের নিয়ে উৎকণ্ঠায় স্বজনরা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুও। কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান আফরান হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৮ মাস বয়সী শিশুটি। শুক্রবার ভোর 6:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণেই আফরানের মৃত্যু হয়। রাত ১টার সময় থেকে বাচ্চা অনেক খারাপ, তখন থেকে নার্সরা তো ওখানে জাগি থাকবি, ডাকবো পাবো, নার্সরা সিটকিনি মারি দিয়ে ঘুম পাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় এক শিশু মারা যায়। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শিশু মাসুদাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়, তবে ওয়ার্ডে পৌঁছানোর আগেই মারা যায় সে। যখনই আসছে তখন অলরেডি আমার ডাক্তার দেখতে পাচ্ছে যে এই রোগীটা আসলে নাই, কিন্তু তার বাবা মা মনে করতেছে যে একটু আগে সে নাড়াচাড়া করছে এবং হয়তো চিকিৎসা পেলে আবার ঠিক হয়ে আসবে। ডাক্তার কিন্তু বুঝতেছে যে এটা আর ফিরে আসার অবস্থায় নাই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে খোলা আইসোলেশন কর্নারের পরিবেশ নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। আর একটা রুম এটা রেডি করার জন্য, যাতে করে এখানে যারা আছে তাদেরকে 2 ভাগে দিলে কিন্তু রোগী অটোমেটিক্যালি কিছুটা স্বস্তি পাবে এবং সুস্থতা দিকে এগিয়ে যাওয়াটা সহজ হবে। টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাসের শিশু সাফার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়। হামের হটস্পট হয়ে উঠেছে গোপালগঞ্জ। এরই মধ্যে ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১৩ জন। লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৩ জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।